মিলন হবে কতদিনে আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই নীরা বাড়িতে ফোন দিয়ে সবাইকে জানিয়ে দেয় যে বদিদাদা এলাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে এবং পাড়ার মোড়ে সকলের সামনে এলাকে তা জানিয়েছে। আর আজকে সন্ধ্যায় এলার বাড়িতে বদি তার পরিবারকে নিয়ে আসবে। এদিকে এলার বাড়িতে সবাই খুশি হয়ে যায় এবং আয়োজন শুরু করে, যেহেতু সন্ধ্যায় এলাকে দেখতে আসবে। তবে এলার মামি ও ছোট বোন ভাবতে থাকে বদির মতো ছেলে আছে কিনা। এলাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল, সে কি করে বিয়ে করতে রাজি হয়। এরপর দেখা যায় পাড়ার মোড়ে সবাই যখন অনেক খুশি এবং এলাকে চিয়ার্স করতে থাকে যে এলার বিয়ে হবে সামনে, ঠিক সেই সময় বিজয়া কাকি কান্না করতে করতে এসে এলাকে বলে, তোর তমাল জেঠু অনেক অসুস্থ, এখনই চল আমার সাথে। তখন এলা বিজয়া কাকির সাথে তমাল জেঠুর বাড়িতে যায়। অন্যদিকে এলার বাড়িতে তার মা এবং মামা দুজনে মিলে সন্ধ্যায় আয়োজন করতে ব্যস্ত। এরপর এলা তমাল জেঠুকে নিয়ে হসপিটালে যায়, সঙ্গে যায় বিজয়া কাকি। ডক্টর তমাল জেঠুকে দেখে বলে যে এখন সে সুস্থ আছে, তার সুগার লেভেল লো হয়ে গেছিল, একটুর জন্য বাঁচিয়ে দিয়েছে। তারপর ঘটে যায় একটি রোম্যান্টিক মুহূর্ত। তমাল জেঠু সুস্থ ফিল করার পরে সে বিজয়া কাকিকে তার মনের কথা খুলে বলে এবং তাকে বিয়ে করতে চায়। এটা শুনে এলা তো অনেক খুশি হয়ে যায়। এলা বলে, তমাল জেঠুরও আগে পিছে তিন কুলে কেউ নাই, বিজয়া কাকিরও আগে পিছে কেউ নাই, তো তাদের চার হাত এক হলে খারাপ কি হয় বলো। এরপর গোরা সেনের দাদু বলে, আমি যাব এলার কাছে চাকরির অফার দিতে। তখন অন্যেরা বলে, তোমার কাছে এলার অ্যাড্রেস কি করে আছে? তখন ময়নাক বলে, আমার কাছে অ্যাড্রেস আছে। অন্যরা জানতে চায় এলার অ্যাড্রেস তোমার কাছে কি করে এলো? তখন গোরা সেন বলে, আমি ওকে নিতে বলেছিলাম। তার দাদু বলে, দেখেছ আমার আর দাদু ভাই গোরার কত মিল, আমরা দুজনে এলাকে হার্ট টু হার্ট অ্যাপসের মার্কেটিংয়ে জব দিতে চাই। তখন গোরা বলে, আমি বলেছিলাম তোমাদের আমাদের মেইন ব্যবসার দিকে ফোকাস দিতে, এই অ্যাপস ট্যাপস ভালোবাসা এগুলো থেকে বেরিয়ে আসতে, কারণ আমাদের ব্যবসার অনেক হিসাবে গড়মিল। তখন গোরার দাদু বলে, তুমি কি করে জানলে দাদু ভাই? গোরা বলে, আমি গতকাল অ্যাকাউন্ট দেখেছি, সেখানে অনেক বড় গড়মিল পেয়েছি। ওইদিকে ময়নাক ও গুনগুন ভয়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। তখন দাদু ময়নাককে জিজ্ঞেস করে, এত গড়মিল কি করে হলো? অ্যাকাউন্টসের হিসাব তো তুমি আর গুনগুনই দেখো। তখন ময়নাক বলে, হ্যাঁ আমরা তো দেখেছি, কিন্তু এই ফাইল তো তমাল ঘোষ দেখতেন, উনি মনে হয় এই গড়মিলটা করেছেন। তখন গোরা বলে, তমাল ঘোষকে ডাকো এখানে। গুনগুন বলে, উনি তো অসুস্থ, উনি আজকে অফিসে আসেন নাই, তারপরে কি আমি জানি না। তখন গোরা সবাইকে নিয়ে তমাল ঘোষের সঙ্গে দেখা করতে রওনা দেয়, আর ওইদিকে ময়নাক আর গুনগুন চিন্তায় শেষ। এরপর দেখা যায় তমাল জেঠুর বাড়িতে বিয়ের সাজ সবকিছু সাজানো হয়েছে। এলা নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারকি করছে। এমন সময় তমাল জেঠু বর সেজে এলার সামনে আসে। এলা অনেক খুশি হয়ে যায় এবং বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, আর এক্ষুনি বিজয়া কাকিও চলে আসবে। ঠিক তখন এলা মনে মনে ভাবছে, যাদেরকে দাওয়াত দিলাম তারা এখনও আসলো না। ঠিক তখনই সবাই চলে আসে ওর বাড়িতে। এলা এখন মনে মনে ভাবে, এখন এদের চার হাত এক করে দিতে পারলেই হয়ে গেল। গোরা সবাইকে নিয়ে তমাল ঘোষের বাড়ির সামনে চলে আসে এবং তার খোঁজ করতে থাকে। একজন দোকানদার বলে, তমাল ঘোষের বাড়িতে কেউ নেই, সবাই ওই বিয়ের বাড়িতে গেছে। বিয়ের বাড়িতে এদিকে বিজয়া কাকি সেজে আসছে, এখন তাদের শুভ দৃষ্টি হতে যাবে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় গোরা সেন আর চিৎকার করে বলে, এই বিয়ে বন্ধ করুন। তখন এলা অবাক হয়ে গোরা সেনের দিকে তাকিয়ে ভাবে, আবারও চলে আসলেন বিয়ে আটকানোর জন্য মিস্টার ট্যারা সেন? তখন দাদু জিজ্ঞেস করে, কার বিয়ে হচ্ছে এখানে? এলা জানায়, হ্যাঁ দাদু, এখানে বিয়ে হচ্ছে তমাল জেঠু ও বিজয়া কাকিবার। তখন দাদু জিজ্ঞেস করেন, শুনলাম তমাল ঘোষ নাকি অসুস্থ? ঠিক তখনই তমাল ঘোষ বলেন, আমি তো অসুস্থ ছিলাম, কিন্তু কি করে কি হয়ে গেল এত তাড়াতাড়ি কিছু বুঝে উঠতে পারছি না। তখন গোরা সেন বলে, কিসের এত তাড়া আপনার? এই বয়সে বিয়ে? আমাদের অ্যাকাউন্টসের হিসেব গড়মিল করে এখানে এসে বিয়ে করছেন? সাথে গুনগুন ও ময়নাক দুজনে তমাল ঘোষকে দোষ দিতে থাকেন। গোরা সেনও বলতে থাকে, তমাল ঘোষ অনেক বিশ্বস্ত একজন কর্মী ছিলেন, এই মেয়েটি যখন থেকে তার লাইফে আসছে তখন থেকে সে এই ধরনের 2 নাম্বারই শুরু করেছে, এর সঙ্গে সেও জড়িত নয় তো? তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।